সারা বাজারে গিয়েছিল। তখন কেউ পিছন থেকে এসেছিল, তাকে ধাক্কা দিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিল। চোর ব্যাগটি নিয়ে একটি ব্যাংকের ভিতরে গেল। সারা চোরের মুখ দেখতে পেল না, তবে সে চোরটিকে ব্যাংকের ভিতরে যেতে দেখল। তিনিও ততক্ষণ ভিতরে গিয়ে চোরের সন্ধান শুরু করলেন। তিনি দুইটি মহিলার মধ্যে তার ব্যাগটি দেখতে পেয়েছিলেন। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই দুইটি মহিলার মধ্যে কে চোর? যদি তোমরা বলতে পারো, তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ক চোর হতে পারে না, কারণ ব্যাগটি তার বাম দিকে এবং তার বাম হাতটি ভাঙা, তাই খ চোর। একটি চোর চুরি করতে তিনটি বাড়ির সামনে এসেছিল। বাড়ির দিকে তাকিয়ে তার কোন বাড়িটি ছিনতাই করা উচিত তা নির্ধারণ করতে সক্ষম হয়নি। তো বন্ধুরা, তিনটি বাড়ির দিকে তাকিয়ে তোমরা কি সিদ্ধান্ত নিতে পারবে যে কোন বাড়িটি চোরের জন্য নিরাপদ হবে? যদি তোমরা বলতে পারো, তাহলে তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। হাউস সি এর লাইটগুলি চালু রয়েছে এবং হাউস বিতে পার্টি চলছে, তাই আলো বন্ধ থাকায় এ নম্বর বাড়িটি সবচেয়ে নিরাপদ হবে। পোশাকের দোকানে একটি ডাকাতি হয়েছিল। পোশাকের মালিক কেসটি সমাধান করার জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন। মেহুল খুব যত্ন সহকারে সমস্ত ফুটেজের দিকে তাকান। ফুটেজ নম্বর 1, ফুটেজ নম্বর 2, ফুটেজ নম্বর 3। তো বন্ধুরা, এই তিনটি ফুটেজ দেখে তোমরা কি অনুমান করতে পারবে এদের মধ্যে কে চোর? যদি তোমরা অনুমান করতে পারো, তাহলে তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। 2 নম্বর মহিলা হলেন চোর, কারণ তিনি দুইটি পোশাক নিয়ে ভিতরে গিয়েছিলেন এবং একটি পোশাক নিয়ে বাইরে এসেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।